একটা দারুণ সুখবর। মোদি প্রেমী মানুষের কাছে এটা বড় সুখবর। কী সুখবর? সুখবরটা হচ্ছে, যদি মোদি 24-এ ক্ষমতায় আসেন, তার দল ক্ষমতায় আসে, তাহলে পুরো 5 বছর তিনি প্রধানমন্ত্রী থাকছেন। এর আগে কথা ছিল যে 75 বছর হয়ে গেলে, অর্থাৎ 2025-এ তিনি পদ ছেড়ে দেবেন। সেখানে হয় অমিত শাহ, না হলে যোগী আদিত্যনাথ বা নীতিন গডকরি কেউ আসবেন। এইটা সবাই মোটামুটি ধরে নিয়েছিলেন। এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, মিডিয়ায়ও প্রচুর চর্চা হয়েছে। আজকে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার ক্লিয়ার করে দিলেন সবাইকে যে যদি 2024-এ তার দল জিতবেই, তাহলে প্রধানমন্ত্রী পুরো টার্মের জন্যে, পুরো 5 বছরের জন্যে মোদি থাকবেন। এটা একটা মোদি শুধু নয়, এই বার্তাটা শুধু সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর কাছে সেটা পৌঁছে দেওয়া জরুরি ছিল। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে বয়স্ক লোকেদের নেতৃত্ব পছন্দ করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট পদে যদি বয়স্ক লোকেরা থাকেন, তাহলে দেশের সাধারণ মানুষ সন্তুষ্ট হন। কারণ তারা যে অভিজ্ঞ, এটা ধরে নেওয়া হয় যে সারা জীবন তারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতার নিরিখে দেশ শাসন করলে দেশের মানুষের সার্বিক ভালো হবে। আজকে আমেরিকার প্রেসিডেন্টের বয়স কত? 80+, মানে 80 বছরেরও বেশি। ভাবা যায়। ডোনাল্ড ট্রাম্পের বয়স তাও প্রায় 75-এর বেশি। আগামী দিনে হয়তো ট্রাম্প আসবে। এইরকম অনেক দেশেরই দেখা গেছে যে সেখানকার যে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, তাদের বয়স 70-এরও অধিক। অর্থাৎ বেশি বয়সের লোকেরাই কিন্তু দেশের প্রধান ভূমিকায় থাকেন, প্রধান শাসকের ভূমিকায় থাকেন। সেই অর্থে মোদি 75 হবেন 25-এ, তাহলে তিনিও দেখা গেল হিসাব করলে তিনি 79 বছর পর্যন্ত থাকতে পারবেন। 79 বছর পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন, প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন আমাদের দেশের। সেই দিক থেকে এটা একটা ভালো খবর বলা যেতে পারে। এটা অন্তত মোদি প্রেমীদের অনেকটা নিশ্চিন্ত করেছে এবং সারা দেশে একটা পজিটিভ বার্তা পৌঁছে গেছে, সারা বিশ্বেও একটা পজিটিভ বার্তা পৌঁছে গেছে। কারণ ভারতবর্ষের দিকে আজকে কিন্তু বিশ্ব তাকিয়ে আছে। ভারতবর্ষ আজকে আর সেই আগের ভারতবর্ষ নেই। এই ভারতবর্ষে কী অর্থনীতি, কী রাজনীতি, কী বিভিন্ন রকম পলিসিগতভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে, জাতীয় বিদেশ পলিসি সব মিলিয়ে একটা অন্য জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি 5 বছরই এই মোদি থাকেন, তাহলে দেখবেন সেন্সেক্সও উপরে উঠে যাবে, মানে শেয়ার মার্কেটও বুস্ট হবে। সব মিলিয়ে একটা ভালো খবর বলে মনে হয়েছে। আপনারা এটা কীভাবে দেখছেন? আমি সুকুমার দেবনাথ টিভি এবং মামাটি মানুষের এডিটর। আমি আপনাদের সামনে মাঝে মধ্যে আসি। আমাদের একটু লাইকস দেবেন, একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি কোনো অ্যাডভাইস থাকে দেবেন। নমস্কার।